এবার আন্তর্জাতিকভাবে ধরা খেলেন শেখ হাসিনা ও তার দোসররা। শেখ পরিবারের দুর্নীতি এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। ঘটনাটি ব্রিটেনের হলেও বিশ্ববাসীর নজর ছিল সেই দিকে। কেননা সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মধ্যে থাকা টিউলিপ। স্বৈরাচার ও গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন। সবশেষ যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্যে স্টারমারের মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের খবর এলো। পদত্যাগপত্রে টিউলিপ দাবি করেছেন, অভিযোগ পর্যালোচনার পর ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার স্যার লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন টিউলিপ মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি। পরে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ তার পদত্যাগের কথা জানান। এতেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন। পদত্যাগপত্র গ্রহণ করে টিউলিপকে লেখা স্টারমারের চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস তাকে আশ্বস্ত করে বলেছেন তিনি মন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের কোনো অভিযোগের ঘটনা পাননি। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেয় এবং বাংলাদেশে একটি প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে প্লট নিতে অনিয়মের অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। এসব খবর আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমে তাকে পদত্যাগের আহ্বানের পাশাপাশি কিংবা প্রধানমন্ত্রীকে তাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশে শেখ হাসিনার মতো টিউলিপের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘুষ আর অনিয়মের মাধ্যমে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার তারা অবৈধভাবে অন্য দেশে পাচার করেছেন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লন্ডনের কয়েকটি বাড়ি, যেগুলো টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের উপহার দেওয়া হয়েছে কিংবা বিনা পয়সায় থাকতে দেওয়া হয়েছে। আর সেগুলো তাদের দিয়েছেন ধনাঢ্য বাংলাদেশিরা, যাদের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যোগ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কিংস ক্রসের একটি ফ্ল্যাট, যেটা 2014 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামে এক ব্যবসায়ী। মোতালিফ হাসিনার ঘনিষ্ঠ। এখন ওই ফ্ল্যাটের দাম 7 লাখ পাউন্ড। ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে টিউলিপ থাকেন অন্য বাসায়। ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক খাতের দুর্নীতি বন্ধ করা টিউলিপের দায়িত্বের মধ্যেই পড়ে। সেখানে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার দায়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে শুরু করে। তবে প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন 42 বছর বয়সী টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবেলায় চ্যান্সেলর র্যাচেল রিভসের চীন সফর থেকে নিজেকে সরিয়ে নেন। তার সরে দাঁড়ানোর দাবি জোরালো হওয়ার মধ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী আবারও তার পক্ষ নিয়ে বলেন, টিউলিপের বিষয়ে তার পূর্ণ আস্থা রয়েছে। তবে কনজারভেটিভরা টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বলেছেন, তদন্তে যদি প্রমাণ হয় যে টিউলিপ এসব ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। টিউলিপকে ক্ষমা চাইতে ও পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি সানডে টাইমসকে বলেছেন, তিনি দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী হয়েছেন এবং নিজেকে এখন নির্দোষ দাবি করেছেন। এই নিয়ে তর্ক বিতর্ক আর সমালোচনার মধ্যেই মঙ্গলবার টিউলিপের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এলো। এই নিয়ে গত 2 মাসে 2 জন মন্ত্রী হারালেন স্টারমার। তিনি গত জুলাই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর থেকেই গ্রহণযোগ্যতা হারাতে শুরু করেন। IPTV USA, নিউ ইয়র্ক।